কতটা করতে পারি সাকসেসফুলি বলতে পারবো না, কিন্তু কাজটা করার চেষ্টা করি। চৈতালি ব্যানার্জি উত্তরবঙ্গে মিডিয়া হাউসের এক নতুন দিগন্ত। তাদের নিয়ে সংসার এবং সমস্তটাই আমার অফিস, হাজব্যান্ডের সাহায্য। শুধু কাজ না, বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত তিনি। জানালেন তিনি মানুষ হিসাবে যখন জন্মগ্রহণ করেছি তখন অনেক কর্তব্য আছে। উত্তরবঙ্গের ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে চাই এবং তার জন্য আমার যতটুকু সাধ্য আমি ততটুকু করব, জানালেন চৈতালি ব্যানার্জি। ২০১৬ সাল থেকে তিনি এই কাজের সাথে জড়িত এবং যুক্ত। তার স্বামী তাকে সবসময় উৎসাহ জুগিয়ে এসেছে এবং তার জন্যই তিনি আজকে এই জায়গাটায় এসে পৌঁছেছেন। জানালেন টলিউড জগতের বিভিন্ন রথী মহারথীর সাথে তার যোগাযোগের কথা এবং তিনি আরও জানালেন ভবিষ্যতে নিজেই সবার জন্য কিছু করতে চান, বিশেষ করে উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্য। কতটা করতে পারি সাকসেসফুলি বলতে পারবো না, কিন্তু কাজটা করার চেষ্টা করি। বাইরের কাজটা যেমন করি, আমার দুজন ছেলে মেয়ে, তাদের নিয়ে সংসার এবং সমস্তটাই আমার অফিস, হাজব্যান্ডের সাহায্য, সবটাই করে উঠতে চেষ্টা করি। সাকসেসফুলি পারি কিনা জানি না, কিন্তু করে যাচ্ছি। কেমন লাগে এতগুলো কাজ আপনি সামলাচ্ছেন? আমি বসে থাকতে পারি না, আমি কোনোদিনই বসে থাকতে পারি না। আমার একটা না একটা কিছু করতেই হয়। আমার সবসময় একটা কাজে ব্যস্ততা আমার ভালো লাগে, বসতে একদমই ভালো পাই না। তো অফিস দেখি, যখন শুটিংয়ের কোনো কাজ না থাকে অফিসটা দেখি, তারপরে বাড়ির ব্যাপার আছে, এবং যখন বাইরে যেতে হয় তখন তো করি। সেই সময় রাত দিন বলে কিছু মনে হয় না, সবটাই করতে থাকি। আপনার সমাজসেবামূলক কাজের মানে বিস্তৃতি খালি নর্থ বেঙ্গলই না বাইরেও আছে? নর্থ বেঙ্গলেই করি। কোভিডের সময় করেছি, পাহাড় টাহাড়ে গেছিলাম। আর এখানে শিলিগুড়ির ভেতরে বেশিরভাগ বাগডোগরা এইসব সাইডে মানুষ, মানে দুস্থ মানুষদের পাশে যখন যেখান থেকে খবর পাই যে ওনার পাশে একটু দাঁড়ালে ওনার একটু সুবিধা হয়, সেইটুকু করার চেষ্টা করি। তো এইসব কাজ করতে গিয়ে তো বিভিন্ন অভিজ্ঞতা হয়। হ্যাঁ, তো কি বলতে চান সে ব্যাপারে? সমাজসেবামূলক কাজে হ্যাঁ, সমাজ। না, মনে হয় যে অনেকের তো অনেক কিছুই আছে, অনেকভাবেই রোজগার করে, প্রচুর টাকা পয়সা রোজগার করে। সেখান থেকে কিছু যদি একটু দুস্থ মানুষদের, মানে যারা সত্যি প্রকৃত দুস্থ, তাদের জন্য যদি একটু খরচ করে, সবসময় রাজনীতিবিদরাই করবে, এগিয়ে আসবে, মানুষরাও নিজেরাও এগিয়ে এসে যদি কিছুটা করে, তাহলে সমাজের উপকার হয় আর কি, মানুষটার উপকার হয়। আর মানুষ জন্ম খুব দুর্লভ জন্ম, সবটাই যদি নিজের জন্য ভাবি, কিছু তো দুস্থদের জন্য ভাবা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। সেইখান থেকে ভেবে আর কি করতে যাই। কো প্রোডাকশন হাউস সামলানো তো অনেকটা সময়ের ব্যাপার। তো সেখান থেকে কিভাবে আপনি সময় বের করে এই সমাজসেবার মধ্যে সময়টা দিতে পারেন না? যখন আমাদের কোনো কাজ, মানে শুটিং অফ আছে, ধরুন একটা প্রোডাকশন শেষ করে আসলাম, সেই সময় কোনো খবর পেলাম যে এই রকম একজন এই অবস্থা, তাদের একটু দেখতে হবে বা তাদের পাশে দাঁড়াতে হবে, তো তখন আমি সব কিছু ছেড়ে সেইটা করি। আর সাম্প্রতিক কি কাজ চলছে আপনাদের প্রোডাকশন? এই মুহূর্তে আমরা তো একটা হিন্দি শেষ করে আসলাম ডুয়ার্সে, আর আবার আরেকটার জন্য প্রস্তুতি চলছে। আচ্ছা, ওটা কি হিন্দি না বাংলা? বাংলা 11-12 তারিখ থেকে শুরু হচ্ছে। আচ্ছা, ওটা কত দিনের কাজ আছে? ওটা বেশি দিন না, 5-6 দিনের কাজ। আচ্ছা, ঠিক আছে। আর এরপরে মানে ওটাই তারপরে আরো কোনো কিছু কাজ বা না, আমরা তো করতেই থাকি আচ্ছা, ঈশ্বরের আশীর্বাদে। আমরা আমাদের মানে খুব বসে বসে থাকি খুব কম আর কি। যাই হোক, কাজ করতেই থাকি। আর কাজ পাগল মানুষ তো। আমার হাজব্যান্ড হচ্ছে ভীষণ, মানে ওই চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল, অ্যাকশন, ক্যামেরা, এইসবের বাইরে উনি থাকতে পারেন না, মানে একদমই বাঁচতে পারবে না এইসব নিয়ে, এইসব ছাড়া চুপচাপ থাকতে পারেন না। তো উনি কাজ রেডি করতেই থাকেন, আর আমরা পাশাপাশি ওনাকে সাহায্য করতেই থাকি। আপনাদের কত দিনের এই প্রোডাকশন হাউস? এটা আমাদের তৈরি হয়েছে, আগে তো আমার হাজবেন্ড করতেন একা আলাদাভাবে, সেটা তো ওনার 25 বছরের কেরিয়ার, কিন্তু এটা আমাদের 2015 সাল থেকে এই অফিস। প্রায় 15-16 বছর হলো। হ্যাঁ, হ্যাঁ। কেমন অভিজ্ঞতা হয় এই এত বড় একটা হাউস? খারাপ ভালো মিলে সবটাই আছে। তবে আমাদের যারা আমরা একসঙ্গে কাজ করি, আমাদের যারা স্টাফ আছে খুবই আন্তরিক, না হলে
এত বড় প্রোডাকশন হাউস, ওরা নিজের মতন করে যতটা আমাদের সঙ্গে মানে ওদের সঙ্গে, আমি বলবো না যে আমার সঙ্গে, ওদের সঙ্গে আমি যেভাবে মিশে করতে যাই, ওদের সহযোগিতা এবং ওদের এতটাই আন্তরিকতা, যার জন্য বোধহয় এতটা এগিয়ে আসতে পেরেছি।